এই এলাকার মানুষের সাথে আমরা রয়েছি। আমরা কোনো হাউজিং কোম্পানির কাছে আমরা দায়বদ্ধ না। আমার সাথে হাউজিং, আমি বিগত নির্বাচন করেছি, নির্বাচনে কোনো হাউজিং কোম্পানি, কোনো ডেভেলপার, কোন প্রতিষ্ঠান, কোন ব্যবসায়ী বলতে পারবে না তার থেকে আমি 1 টাকা নিয়েও নির্বাচন করি নাই। সুতরাং মানুষের কাছে দায়বদ্ধতা রয়েছে, জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে, কার কোন কোম্পানির কাছে দায়বদ্ধতা নাই। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। অবশ্যই আমরা এলাকার উন্নয়ন চাই, হাউজিং কোম্পানিগুলি এলাকার উন্নয়ন করুক, আমরা তার পাশে থাকবো। কিন্তু জনগণকে অত্যাচার করে, এলাকার মানুষকে জিম্মি করে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, এটি আমরা মেনে নিতে পারি না, আমরা মেনে নিব না। আর আমরা চাই সকলে মিলে ঐক্যবদ্ধভাবেই এলাকার উন্নয়ন করতে। আর আপনারা যদি না পারেন হাউজিং কোম্পানি, তাহলে এটি সিটি কর্পোরেশনের কাছে, সিটি কর্পোরেশন এই হাউজিং কোম্পানি, ঢাকার প্রতিটি হাউজিং কোম্পানি সিটি কর্পোরেশন উন্নয়ন করতে চায়। সুতরাং আপনারা যদি ব্যর্থ হন, আপনারা সেই ব্যর্থতা স্বীকার করে আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে এইটিকে ছেড়ে দেন। সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করবো, আপনাদেরকে কথা দিচ্ছি। সুতরাং আজকে থেকে এখানে স্পষ্ট কথাগুলি বলে গেলাম। আগামী দিনে আমরা চাই আমরা সকলে মিলে এলাকার মানুষকে উন্নয়নের সেবা দিতে, এলাকার মানুষকে আমরা ভালো রাখতে চাই, আমরা চাই। আর এখানে এসির কথা বলেছেন মসজিদের, আমিন মোহাম্মদ, আপনারা যদি এই মসজিদের এসি দিতে ব্যর্থ হন আমাদেরকে বলেন, আমি ব্যক্তিগতভাবে জনপ্রতিনিধি হিসেবে বলছি এসির ব্যবস্থাও আমরা করে দিব। সুতরাং আমরা জনগণের সেবা দিতে চাই, আপনারাও জনগণের সেবা দেওয়া, শুধু ব্যবসায়িক মানসিকতায় থাকে না, জনগণের সেবা দেওয়ার জন্য কাজ করেন, জনগণের সেবা দেওয়ার জন্য কাজ করেন, তাহলে জনগণও আপনাদের পাশে থাকবে। আর জনগণকে জিম্মি করে শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে কাজ করেন না। কারণ আপনাদের এই আমিন মোহাম্মদের যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি এক সময়, আমি বিভিন্ন সময় তাকে দেখেছি, সব সময় ইসলামিক বই খাতা নিয়ে উনি ধারণ করতেন, ইসলামের কথা বলতেন। আপনারা তার সন্তান হিসাবে, আপনারা তার উত্তরসূরি হিসাবে যোগ্য উত্তরসূরি হন, মানুষের কল্যাণ করেন, মানুষের কল্যাণের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করেন, আমরা আপনাদের পাশে থাকবো। সুতরাং আগামী দিনে আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রতিটি নাগরিক বলতে পারে এই বাংলাদেশের মালিক সে, এবং আমার যে অধিকার একজন নাগরিক হিসেবে সেই সমান অধিকার ভোগ করছে, সেই বাংলাদেশকে আমরা তারেক রহমানের নেতৃত্বে করতে চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই। তাই সর্বশেষে বলতে চাই, আগামী দিনে আমরা বাংলাদেশে 25 কোটি বৃক্ষরোপণের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে সবুজায়ন করব। আমরা সেই সবুজায়নে আমরা আমাদের অভিভাবক থেকে শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র ছাত্রীদের এবং এলাকাবাসী সকলের সহযোগিতা চাই। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। এবং যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য আপনারা দলমত উদ্রে যেমন বিভিন্ন মতামত বিভেদ ভুলে গিয়ে যারা ঐক্যবদ্ধ হয়েছেন, আমি আপনাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের এলাকার উন্নয়ন আমি আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ করব, সেই কথা দিচ্ছি। এবং এই কথা দিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। আর বিদায়ের বেলায় যে কথাটার আমরা এবং ব্যক্তিগতভাবে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ।